প্রথম আলোর কাউসার আহমেদ চৌধুরী রচিত এই রাশিফল অনেক ক্ষেত্রে কিন্তু মিলে যায়। আমার অবশ্য প্রায় সময় মিলে যায়। দেখুন আপনাদেরও মিলে নাকি। প্রথমেই পড়ছি মেষ রাশি, 21শে মার্চ থেকে 20শে এপ্রিল। ভর 6। রাস্তায় নামলেই গাড়ির হর্নের আওয়াজে কান ঝালাপালা। শব্দ দূষণ নিয়ন্ত্রণ অভিযানের সবিনয়ে আবেদন নিবেদন ওই গাড়ির হর্নের তলায় চাপা পড়ে যায়। জৈনিক গাড়ি চালক মহোদয়কে প্রশ্ন করা হয়, ভাইজান কেন এভাবে পাবলিকের যানটা খতম করছেন? চালক উত্তর দেন, কি যে বলেন স্যার, হরন তো দিছেই বাজাইবার লাগিয়া। প্রিয় মহেশ, আপনি বলুন, গাড়ি চালকের ওই জবাবের সঙ্গে আপনি কুলে উঠতে পারেন কিনা? তবু তো আপনাকে কিছু একটা করে যেতেই হবে। বৃষ, 21শে এপ্রিল থেকে 21শে মে। ভর 1। দৈহিক ফিটনেস সার্টিফিকেট নিয়ে রাখাটা শুধু আপনার জন্য নয়, সবার জন্যই জরুরি। মোটামুটি গ্যারান্টি দিয়েই বলছি, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য চমৎকার অবস্থায় বিরাজ করবে। একটু একটু সমস্যাকে পাত্তা দেবেন না। মিথুন, 22শে মে থেকে 21শে জুন। ভর 6। একদা একটি গান লিখেছিলাম, শিল্পীর নামটা ভুলে গেছি। সুরকার ছিলেন সম্ভবত শেখ সাদী খান। গানের কথাগুলো ছিল এই রকম, এখানে প্রবেশ নিষেধ, লেখা আছে হৃদয়ে তোমার। প্রিয় অপ্রিয় জনপ্রিয় মিথুন, চলতি সপ্তাহে মনের প্রবেশদ্বার যদি খুলতে না চান তো ঠিক আছে, তবে মনের জানালাটা অন্তত খুলে রাখুন। লাভ, ভালোবাসা বা মুনাফা আসুক বা না আসুক, ক্ষতি কিছু হবে না। আর লাভালাভ হয়ে গেলে তো গেলই। কর্কট, 22শে জুন থেকে 22শে জুলাই। ভর 2। আজ যখন এই রাশিফল লেখা হচ্ছে তখন আষাঢ়ের প্রথম দিবস। আগের কয়েকদিন থেকে মিডিয়া জুড়ে করুণ কান্না। চট্টগ্রামে পাহাড়ি ধস, মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পাহাড়ি এবং বাঙালির মধ্যে এই ধস কোনো পক্ষপাতিত্ব করেনি। প্রকৃতির চোখে সবাই সমান, সেই সম্পর্কে ভাঙতে পারে, গড়তেও পারে। প্রিয় কর্কট, কোনো ব্যাপারে মন খারাপ করে থাকলে আমাদের চলে না। জীবন জীবনের পথে যায়, আলো যায় আলোর পথে। তাই বলছি, মনের ছোট ছোট কষ্ট সরিয়ে রেখে সামনের দিকে চলুন। সিংহ, 23শে জুলাই থেকে 23শে আগস্ট। ভর 1। যে কোনো রাশির এক ভদ্রলোক একবার তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছিলেন, তিনি নাকি ছবি ও লেখার একটি প্রদর্শনীর মন্তব্য বইতে লিখে দিয়েছিলেন, বুল বানান অ্যান্ড বুল উচ্চারণের চড়াচড়ি দেখিয়ে মুগ্ধ হইলাম। সম্রাট সিংহ, চলতি সপ্তাহে অনেক নির্বোধ মানুষ আপনার মেজাজ খারাপ করে দিতে অবদান রাখবে। মনটার মালিক যখন আপনি নিজে, তখন তাকে কড়া শাসনের মধ্যে রাখবেন, অর্থাৎ মন খারাপ হতে দিবেন না। কন্যা, 24শে আগস্ট থেকে 23শে সেপ্টেম্বর। ভর 2। রোজ শনিবারে আমি উকি দেই তোমার ঘরে, রাশিফল দিয়ে যাই তোমাদের 2 হাত ভরে। অতি প্রিয় জনপ্রিয় কন্যা, আমি এসে গেছি। কাজেই এই সপ্তাহে আপনার হাসি মুখ ছাড়া অন্য কিছু দেখতে চাই না। তুলা, 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর। ভর 2। অদেখা অজানা ছোট বড় এসে মেশো তুলা বন্ধুরা, এই সপ্তাহে আপনাদের বহুত মজা আয়েগা। সপ্তাহটা সামনের দিকে যাক, আমার এই ভবিষ্যৎবাণীর সত্যতা দেখতে পাবেন। বহুত মজা আয়েগা কথাটা উর্দু, হিন্দি যাই হোক না কেন, বাংলায় অর্থটা হচ্ছে ভারী মজা হবে। বৃশ্চিক, 24 অক্টোবর থেকে 22শে নভেম্বর। ভর 2। প্রিয় সাপ্তাহিক বৃশ্চিক, এই সপ্তাহে আপনি একটু চিপা খাওয়া অবস্থার মধ্য দিয়ে দিন কাটাবেন। কথাটা শুনেই মুখ কালা করার কোনো কারণ দেখি না। এক আধবার হালকা চিপা খাওয়া দেহ ও মনের স্বাস্থ্যের জন্য উপকারী। না, ঠাট্টা করলাম, সপ্তাহ আপনার ভালোই যাবে। ধনু, 23শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর। ভর 9। সব ধনু একই রকম হবে তা নয়, নিজের কথাই বলছি। খুব সহজে আমার কান্না পায় না, ব্যাপারটা হয়তো জেনেটিক্যাল। আমার মতন অবস্থা যাদের, তারা বুঝবেন এই কাঁদতে না পারার কষ্টটা কি। আবার দেখুন, জাতীয় সঙ্গীত যখন শুনি বা একটা দেশের গান যখন বাজে,
তখন আমার চোখ ফেটে কান্না আসে। নির্লজ্জের মতো একা একা কাঁদি। কার জন্য, কিসের জন্য কাঁদি জানি না। রবীন্দ্রনাথের গান মনে পড়ে, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। সব মানুষই কিছুটা নিষ্ঠুর, কিছুটা কোমল। ধনু, আপনিও তাই। চলতি সপ্তাহ আপনার ভালোই মন্দই মিশ্রভাবে কাটবে। মকর, 22শে ডিসেম্বর থেকে 20শে জানুয়ারি, ভর 3। কি খাচ্ছেন, কিভাবে চলছেন খেয়াল রাখুন। নিজের দেহ মনকে ভালো রাখুন, তাহলে আপনি অন্যকেও ভালো রাখতে পারবেন। কুম্ভ, 21শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি, ভর 9। সপ্তাহ আপনার 40:60 এই অনুপাতে শুভ হিসেবে কাটবে। মিন, 19শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ, ভর 3। মিনকে এ সপ্তাহে আমরা মাঝারি আকারের একটা ঝুড়ি উপহার হিসেবে দিতে চাই। ঝুড়িটার তলা কাটা থাকবে, এমন কথা কিছুতেই বলা যায় না। মিনের ঝুড়ি ফরমালিন মুক্ত পাকা আমে বোঝাই থাকবে। মজা করে খাবেন, স্বাস্থ্যও ভালো থাকবে। রাশিচক্র বলি, ভাগ্য বলি, যাই বলি না কেন, আপনি কিন্তু নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন 90 থেকে 96 ভাগ। বাকিটা ভাগ্য বা নিয়তি বলতেই পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকে গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে কাউসার আহমেদ চৌধুরী নিউমারোলজি বা সংখ্যা জ্যোতিষ পদ্ধতি প্রয়োগ করেছেন।